2019-এর শুরু থেকেই যখন প্রতিটি স্মার্টফোন ব্র্যান্ড মিড বাজেটে নিজেদের অবস্থান জানান দিচ্ছে, এই অবস্থায় রিয়েলমি দেখালো নতুন চমক। রিয়েলমি 3 ইন্ডিয়ান প্রাইসে 9,999 রুপি, যা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে দাম হয় মাত্র 12,000 টাকা। আর এ বাজেটে পাচ্ছেন হেলিও P70, 4200 mAh এর বিশাল ব্যাটারি, রেয়ারে 13 ও 2 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। রিয়েল লাইফে ফোনটি কেমন পারফর্ম করবে, এ বাজেটে ফোনটি কি আসলেই চমক, জানতে ভিডিওটি দেখুন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত শপ লাইক টেলিকম। তাদের কাছে এখন এই ফোনটি পাওয়া যাবে 13,500 টাকায়, যা অবশ্যই কয়েকদিনের মাঝে কমে যাবে। তাই ফোনটির দাম সম্পর্কে আপ টু ডেট থাকতে তাদের ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সম্পর্কে বিস্তারিত ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই ফোনটির আনবক্সিং করে নেওয়া যাক। টিপিক্যাল রিয়েলমি বক্স। বক্সটি খুললেই পাচ্ছেন একটি বক্স যেখানে থাকছে কুইক গাইড, ইউজার ম্যানুয়াল এবং একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার। এর নিচেই থাকছে ফোনটি। আমরা রিভিউ ইউনিট হিসাবে পেয়েছি ব্ল্যাক কালারের এই ফোনটি। এছাড়াও আরও 2টি কালার অ্যাভেলেবল। বক্সে আরও পাচ্ছেন 10 ওয়াটের একটি চার্জার, যা দিয়ে ফোনটি ফুল চার্জ হতে সময় নিচ্ছিল 2 ঘন্টা 40 মিনিটের মতো, এবং থাকছে USB টু মাইক্রো USB কেবল। তো এই তো গেল সিম্পল বক্স কন্টেন্ট। কথা বলা যাক ফোনটির ডিসপ্লে, ডিজাইন ও ডিউরেবিলিটি নিয়ে। ফোনটিতে পাচ্ছেন 6.2 ইঞ্চি 19x9 রেশিওর HD প্লাসের IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার পিক্সেল ডেনসিটি 270 ppi। আর ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। ডিসপ্লের উপরের দিকে থাকছে একটি ছোট্ট ওয়াটার ড্রপ নচ। ফোনটির ডিসপ্লেটি কালারফুল, কালারগুলো ভালো পেয়েছি এবং ভিউইং অ্যাঙ্গেলও ভালো পেয়েছি। চারপাশে চিন ও বেজেলের পরিমাণ অনেক কম, তাই ফুল ভিউ স্ক্রিনের মজা পাওয়া যাচ্ছিল। তবে ডিসপ্লের একটি কনস হচ্ছে ডিসপ্লেটা এত ব্রাইট না। সানলাইট ভিজিবিলিটি ওকে। এখানে ডিসপ্লেটি HD প্লাসের, এটাও একটা কনস। তবুও HD প্লাসের ডিসপ্লেটি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে মিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স মন্দ ছিল না। ওভারঅল ডিসপ্লেটি ভালো পরিমাণে শার্প পেয়েছি এবং দাম হিসাবে অসাধারণ ভালো একটি ডিসপ্লে। এই দামে যদিও অনেক ব্র্যান্ড এখন ফুল HD প্লাসের ডিসপ্লে অফার করছে, আশা করছি রিয়েলমি 3 প্রোতে অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আর ফোনটির ডান পাশে পাচ্ছেন পাওয়ার অন অফ বাটন বা লক বাটন, বাম পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং সিম ট্রে, যেখানে আপনি 2টি সিম এবং একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। নিচের দিকে পাচ্ছেন হেডফোন জ্যাক, মাইক্রো USB চার্জিং পোর্ট, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক ও স্পিকার গ্রিল। ফোনটির সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে, মোটামুটি লাউড ছিল ডিভাইসটির সাউন্ড। আর ফোনটি হাতে নিয়ে প্রথমেই যে ফিলটি আসবে তা হলো প্রিমিয়াম। ফোনটির পিছনে প্লাস্টিক বডি, যা ব্ল্যাক কালারের হলেও ব্যাক পার্টির নিচের অংশটি আলো ঝলমলে। তবে ব্যাক পার্টটি অনেক বেশি স্লিপারি এবং এতে হাতের ছাপও পড়ে যাচ্ছিল অনেক বেশি। আর যেহেতু প্লাস্টিক বডিতে স্ক্র্যাচ পড়া যাওয়ার ভয় বেশি থাকে, তাই পরামর্শ রইল কাভার ব্যবহার করার। প্লাস্টিক বিল্ড হওয়ায় ফোনটি ওজনে হালকা এবং স্ক্রিন টু বডি রেশিও 80%। আর ব্যাক পার্টের দুই পাশে কার্ভ হওয়ায় ফোনটি হাতে নিয়ে ভালো গ্রিপ পাওয়া যাচ্ছিল এবং এক হাতে আরামে ব্যবহার করা যাচ্ছিল। কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটিতে রেয়ারে পাচ্ছেন 1.8 অ্যাপারচারের 13 ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটি দিয়ে ডে লাইটে ভালো ছবি আসছিল, ছবিতে ডিটেলস ছিল, তবে শার্পনেস একটু কম লেগেছে প্রায় প্রতিটি ছবিতেই। শাটার খুব ভালো পরিমাণে ফাস্ট হয়, চলমান বস্তুও ক্যাপচার করতে পেরেছিল খুব ভালোভাবে। এছাড়াও ছবিগুলো কালারফুল ছিল, ছবির ডাইনামিক রেঞ্জ অনেক ভালো এসেছে। হাইলাইট ডিটেল ভালো পেয়েছে এই ফোনের ক্যামেরা দিয়ে, তবে পোর্ট্রেট মোডে এজ ডিটেকশনে একটু ঝামেলা করছিল, আর অনেক ক্ষেত্রেই স্মুথ ছবি পাচ্ছিলাম। এছাড়াও ক্রোমিক বুস্ট অপশনে ছবিগুলো নর্মাল ক্যাপচারে তোলা ছবি থেকে একটু বেশি কালারফুল লেগেছে। আর রাতের ক্যামেরায় নয়েজ ছিল সামান্য প্রায় প্রতিটি ছবিতেই, তবে দূরের অবজেক্ট ও সাবজেক্টগুলো স্মুথ হয়ে যাচ্ছিল। আর ফোনটির সামনে পাচ্ছেন f2.0 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফিগুলোতে খুব ভালো ডিটেলস পেয়েছি, শার্পনেস ছিল প্রায় প্রতিটি সেলফিতেই। সামনেও পোর্ট্রেট মোডে ভালো ছবি তোলা যাচ্ছিল, রাতের সেলফিতে ফেস স্মুথ হয়ে যাচ্ছিল।
আর ফোনটিতে 30 FPS এইচডি রেজুলেশনে ভিডিও করা যাচ্ছিল। ভিডিওতে কালার ভালো পেয়েছি, কোনো ধরনের ফোকাস হান্টিং ইস্যু ছিল না। তবে ইআইএস না থাকায় হ্যান্ডি শটগুলো একটু শেকি আসছিল। ওয়েট বন্ধুরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সম্পর্কে বলতে ভুলে গিয়েছিলাম। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোটামুটি ভালো পরিমাণে ফাস্ট, খুব দ্রুতই ফোনটি আনলক হয়ে যাচ্ছিল 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে। আর ফেস আনলক ছিল এই ফোনটির অন্যতম আকর্ষণীয় দিক। ভালো আলোতে খুব ভালো পরিমাণে কাজ করছিল ফেস আনলক, মুহূর্তের মাঝেই খুলে যাচ্ছিল, যা আমাকে অবাক করেছে। আর লো লাইটেও খুব ভালো কাজ করছিল। আমার মনে হয় ফেস আনলক ফিচারটি এই ফোনের অন্যতম আকর্ষণীয় দিক। কথা বলা যাক ফোনটির সফটওয়্যার ও হার্ডওয়্যার নিয়ে। ফোনটিতে সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড পাই, আর ওএস হিসেবে পাচ্ছেন কালার ওএস 6। যদিও আমি কালার ওএস এর বিগ ফ্যান না, তবুও কালার ওএস 6 আগের থেকে অনেক বেশি অপটিমাইজড ও স্মুথ লেগেছে। স্ক্রিনের ডান পাশে একটা ফিচার, যা সোয়াইপ করলে কিছু শর্টকাট মেনু আসবে, যা আপনি আপনার ইচ্ছে মতো অপটিমাইজ করে নিতে পারবেন। আর অ্যাপসগুলো ওপেন হতেও সময় নিচ্ছিল না। সো বলা যায় ফোনটি অনেক স্মুথ এবং টাচ রেসপন্স অনেক ভালো পেয়েছি এই ফোনটি দিয়ে। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের প্রসেসর হেলিও P70, যা 2.1 গিগাহার্টজের মিড রেঞ্জের চমক দেখানো একটি প্রসেসর। ডে টু ডে ইউজেজে ফোনটি খুব ভালো পারফর্ম করছিল, আর ফোনটি দিয়ে খুব ভালোভাবে মাল্টিটাস্কিং করা যাচ্ছিল। কোনো প্রকার ল্যাগ কোনো অবস্থাতেই পাইনি। আর এতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G73 MP3। এই ফোনটি দিয়ে মিডিয়াম গ্রাফিক্সে পাবজি খেলা যাচ্ছিল। পাবজি খেলার সময় হায়ার গ্রাফিক্সে খুব সামান্য ফ্রেম ড্রপ করলেও মিডিয়াম গ্রাফিক্সে খুব স্মুথলি পাবজি খেলা যাচ্ছিল, কোনো ল্যাগ পাইনি এক্ষেত্রে। অ্যান্ড গ্রাফিক্স জাস্ট ওয়াও, মানে এই বাজেটে ইটস আ রিয়েলি গ্রেট ডিল। আর প্লে স্টোরে অ্যাসফল্ট 9 গেমটি ছিল না, আলাদাভাবে নামিয়ে নিয়েছি। ডিফল্ট রেজুলেশনও অ্যাসফল্ট 9-এ ফ্রেম ড্রপ পেয়েছি মোটামুটি। ফোনটি সবচেয়ে বেশি অবাক করা বিষয় এবং চমকপ্রদ বিষয় হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। 4250 mAh এর ব্যাটারি ফুল চার্জ দিয়ে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, যা রেগুলার বা নর্মাল ইউজে অনায়াসে একদিনের বেশি ব্যাকআপ পাওয়া যাবে। মোট কথা, পারফরমেন্সে ফোনটি অসাধারণ। কোনো প্রকার ল্যাগ, অ্যাপ স্টার্টারিং কিংবা কোনো ধরনের বাগ পাইনি এই ফোনটি দিয়ে। ওভারঅল ফোনটি সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে ফোনটির ডিসপ্লেটা এইচডি প্লাস ও সানলাইট ভিজিবিলিটি কম। তবে ফোনটির ক্যামেরা বাজেট হিসেবে অসাধারণ, আর পারফরমেন্স বেস্ট ইন দ্য বাজেট। আর ব্যাটারি ব্যাকআপ জাস্ট ওয়াও। সো বাজেট যাদের 12 থেকে 13,000 টাকা, তাদের অবশ্যই এই ফোনটি কেনার সাজেশন রইল। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।